আসসালামু আলাইকুম ভাই। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। কালকে বাংলাদেশে খেলা দেখছেন? হ্যাঁ ভাই, অবশ্যই এটা বাংলাদেশ বলে কথা ভাই। কেমন লাগছে খেলা? অসাধারণ ভাই, দুইটা কারণে খুব ভালো লাগছে। প্রথম কথা হলো আমাদের ছিল প্রতিদ্বন্দ্বী শত্রু, যেটা আমরা ক্রিকেটে আমাদের ছিল প্রতিদ্বন্দ্বী, ফুটবল আমাদের ছিল প্রতিদ্বন্দ্বী। ইন্ডিয়া বলে তো কোনো কথাই নাই ভাই। ইন্ডিয়া ইন্ডিয়া আছে বলেই খেলাটা আরো বেশি ভালো লাগছে, এবং ইন্ডিয়াকে আমরা এত সুন্দরভাবে একটা ফিনিশিং দিতে পারছি। আর একটা সবচেয়ে বড় দুঃখ লাগে, সেটা হলো আগের ম্যাচ গুলোতে বা আমাদের বিগত আলো লাস্ট যে 15 থেকে 20 বা 25টা ম্যাচের কথা বলেন, বিশেষ করে আপনার চৌধুরী। হ্যাঁ হামজা চৌধুরী, সরি হামজা চৌধুরী তো মানে বিডিডিপি এখন যাদেরকে আমরা হায়ার করে আনছি, এদের আগে আমাদের যে দলটা ছিল সেখানে আমাদের বাংলার বা পাকি নামে আমরা যাকে যে জিকু আনিসুর রহমান জিকু। আনিসুর রহমান জিকুকে পাইতাম। কিন্তু এখন আমরা ওরকম একটা গোলকিপার নাই, কিন্তু আমরা এখন একটা ওরকম এই যে ভালো বাংলাদেশ দলটা এখন ভালো, কিন্তু হচ্ছে আমাদের আমাদের কোনো গোলকিপারটা নেই, ওরকম গোলকিপারটা নাই। কিন্তু আসলে আমাদের দরকার যে কালকে আমাদের যে পরপর যে আমরা 2-3টা ম্যাচ হারলাম, আমরা কিন্তু এশিয়া কাপ খেলতে পারতাম। বিশেষ করে হংকং, চায়না এবং সিঙ্গাপুর। মানে এদের সাথে একমাত্র গোলকিপারের ব্যর্থতার কারণে, বা আমাদের যদি বলে আমাদের ফিনিশিং যে শেষের দিকে যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা হয় না। কেন হয় নাই? ওই যে আমরা একদম শেষে 5-7 মিনিট, যেটা আমাদের মানে ওরকম একটা গোলকিপার যদি থাকতো বাংলার বা পাকি নামে যে ইয়েটা আমাদের যে জিকু, হ্যাঁ। জিকু, ওরকম গোলকিপার থাকতো। এখন কিন্তু আমরা সবই পাইছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমাদের একটা এরকম একটা গোলকিপারের গ্যাপ। আপনার কি মনে হয় বাংলাদেশ ফুটবল অনেক ভালো করবে? ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকালকে যে বাংলাদেশের ম্যাচটা ছিল, বাংলাদেশের কাছে ভারত পাত্তাই পায়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভারত আমাদেরকে আগে মানে গত 22 বছর ডমিনেট করেছে, আর এই ভারতকে আমরা গতকালকে না, শুধু এর আগের ম্যাচে কিন্তু আমরা ভারতের শিলংকে ডমিনেট করে মানে ড্র করে আসছি। আর গতকালকে বাংলাদেশ ভারতের কাছে পাত্তাই পেল না, এটা হচ্ছে বড় বিষয়। আর সেকেন্ড বিষয় যেটা হচ্ছে, আপনি যে কথাটা একটু আগে আমরা ইমামের মুখ থেকে শুনলাম, যদি বাংলার বাসপাখি আনিসুর রহমান জিকু থাকতো, তাহলে বাংলাদেশের দৃশ্যপটগুলা আরো ভালো হইতে পারতো, এশিয়া কাপে যাইতে পারতাম। আমরা প্রত্যাশা করব আনিসুর রহমান জিকুকে আমরা বাংলাদেশ দলে ইনক্লুড করা হবে, এই প্রত্যাশা রাখছি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।